নমস্কার। সুরের ধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুচিন সিংহ। প্রতি রবিবারের মতন এই রবিবারেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গানের ডালি নিয়ে, সুরের ডালি নিয়ে। প্রথমেই আজকে আমি পরিচয় করে দেব যন্ত্রাংশের সঙ্গে আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন। যন্ত্রের কিবোর্ডে রয়েছেন দেবব্রত মুখোপাধ্যায় আমার বাঁ দিকে, আমার ডান দিকে আছেন শুভজিৎ আচার্য তবলায়। প্রতি রবিবারের মতন এই রবিবারেও আমি সুচিন সিংহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গানের ডালি নিয়ে, সুরের ডালি নিয়ে। আমরা আজকে পেয়েছি অতিথি শিল্পী হিসেবে এই প্রজন্মের অন্যতম, সেরা না বললেও অন্যতম বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনিকা দাসকে। মনিকা দাসকে আমি স্বাগত জানাই। নমস্কার। মনিকা দাসের জীবন শুরু হয়েছিল অন্যান্য ৮-৫ জনের মতোই লেখাপড়া দিয়ে। পড়াশোনার পাঠ শেষ করে মায়ের ঐকান্তিক ইচ্ছায় সঙ্গীত জগতে প্রবেশ। উচ্চাঙ্গ সঙ্গীত যামিনী গাঙ্গুলির কাছে শিক্ষা নেওয়ার পরেও আর তার গান ভালো লাগেনি। গান থেকে বিচ্যুত হয়ে চাকরি বাকরির দিকে তিনি মন দিয়েছিলেন। কিন্তু মা কান্নাকাটি আরম্ভ করলেন বাড়িতে, বললেন আমার 5টি ছেলে মেয়ে, কেউ গান বাজনায় এলো না। এই পরিপ্রেক্ষিতেই আমাদের মনিকা দাসের হৃদয় গলে গেল, আবার গানে চলে এলেন এবং তিনি শুরু করলেন নতুন করে পথ চলা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হলেন MA-তে এবং সাফল্যের সঙ্গে MA ডিগ্রি কমপ্লিট করলেন। সেখানে গুরু হিসেবে পরপর পেলেন মায়াদি, মায়া সেনকে, অরবিন্দ বিশ্বাসকে, বুলবুল সেনগুপ্তকে, মেখলা দাশগুপ্তকে, স্বপ্না ঘোষালকে। ঠিক বলছি? এই পরম্পরা পরে সমৃদ্ধ হলো রবীন্দ্রসঙ্গীতের গানে। পরে আসবো আলাপচারিতায়। এখন আমরা আসি তুমি প্রথম গানে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রাতে বাজিবে হিয়া মাঝে, জগৎ জুড়ে উদার সুরে বাতাস জল আকাশ আলো সবার গানে বাসিব ভালো, জগৎ জল আকাশ আলো সবার গানে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগৎ জুড়ে উদার সুরে নয়ন দুটি মিলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব খুশি, নয়ন দুটি মিলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব খুশি। রয়েছ তুমি এ কথা
সামনেই রবীন্দ্র জন্মোৎসব। আমরা কবিগুরু জন্মতিথি পালন করব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। তার আগে এই এপিসোডে আমরা সাজিয়েছি তারই গানে, কবিগুরুর গানে গানে আমাদের আজকের সুরের ধারায় এই প্রজন্মের শিল্পী মনিকা দাসের কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের গান শুনব। আমরা বলছিলাম একটু আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কথা, তারও আগে মনিকা দাস দক্ষিণীতে সুদেব গুহ ঠাকুরদা এবং রণ গুহ ঠাকুরদার কাছেও সঙ্গীত শিক্ষা করেছিলেন, তাই তো? হ্যাঁ, ঠাকুরতা, একদমই। দক্ষিণীর সেই বিশেষ যে ভঙ্গি, যে ভাব, তারও অনুশীলন মনিকা করেছে দক্ষিণীতে। তারপরে রবীন্দ্রভারতী এবং তারপরে রবি তীর্থ, সুচিত্রা মিত্রের প্রতিষ্ঠান। এই বড় বড় জায়গায় গান শিখে, গানের অনুশীলন করে মনিকার সমৃদ্ধ হয়েছে এবং তারই নিদর্শন আমরা পাচ্ছি আজকের সুরের ধারা অনুষ্ঠানে তার কণ্ঠের এই গানে। এরপরে তুমি কি গান শোনাবে? বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কো মনে, নয় বিজনে, নয় কো আমার আপন মনে। নয় কো মনে, নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দঘন হে প্রিয়, আনন্দ সেই আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। খুব সুন্দর গান শুনলাম মনিকার কণ্ঠে। এরপরে তুমি কি গান শোনাবে? আমার ভাঙা পথের রাঙা ধুলা। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ে চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা দুটায় চিহ্ন।
তখন তরুণ ছিল করুণ আলো, পথটি ছিল কুসুম জীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল করুণ আলো, পথটি ছিল কুসুম জীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। আজকে পথে বাহির হব, ওহি আমার জীবন জীর্ণ। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোঠা দুটায় ছিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। আচ্ছা মনিকা, তুমি যে এই গান শোনালে আমার ভাঙা পথের রাঙা ধুলায়, খুব ভালো লাগলো। এই যে ভাবটা, এই ভাবটার মধ্যে একটা মেঠো সুর একটা আসে। আমার ভাঙা পথের রাঙা ধুলায়, এই যে রাঙা ধুলায়, এটা বীরভূমের সেই ধুলার কথাই উনি উল্লেখ করেছেন। একদম সেই সেই গ্রাম, গানের মধ্যে দিয়ে সেই ফ্লেভারটা আমরা পাই। হ্যাঁ, গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই ধরনের গান হ্যাঁ। খুব সুন্দরভাবে তুমি গাইলে, আমার খুব ভালো লাগলো। আচ্ছা দাদা, আমরা পরের গানে যাব। এরপরে তুমি কি গান শোনাবে? তাই তোমার আনন্দ আমার পর। ওটাও খুব বিখ্যাত গান, খুব সুন্দর পূজা গান, পর্যায়ে। পূজা পর্যায়ের গান। হ্যাঁ, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার মন, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু নিত্য
আচ্ছা মনিকা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই যে গান এত বছর ধরে তুমি গাইছো, এরপরে আমাদের উত্তরসূরিদের জন্য তুমি কিছু কি ভেবেছো কিছু করবে? আমি একটা স্কুল তৈরি করেছি, আমার স্কুলের বাহ। নাম সোহিনী মিউজিক কলেজ। তো সেখানে ছাত্রছাত্রীদের আমি প্রতিদিন শেখাই এবং তাদেরকেও নিয়মিত এখানে ওখানে গান গাইবার জন্য বলি। তারা তাদেরও সেখানে তৈরি যায়, করছো আর কি, তাদেরকেও তৈরি করছি। যারা মঞ্চে তারা গান একদম, গাইতে পারে। মঞ্চে গাইতে। মঞ্চে আমিও- না গাইলে তো সাহসটা পাওয়া যায় না, হ্যাঁ, এই আমি সাহসটা তুমি তৈরি করে দিচ্ছ। একদম, আমিও অনেকগুলি মঞ্চে গান গেয়ে এসেছি। বাহ। রবীন্দ্র সদনে, শিশির মঞ্চে, ওকাকুরা তুমি তো ভবনে। গাইবেই, তুমি অনেক সিনিয়র, তুমি তো নিশ্চয়ই গাইবে। এবং নতুন প্রজন্মের যারা শিল্পী তাদেরকেও তুমি সুযোগ করে দিচ্ছ, একদম। নতুন নতুন মঞ্চে তাদেরকে হ্যাঁ, তুলছো এবং গান গাইছো। নিশ্চয়ই, আমি দেখেছি যে তাদেরকেও তুমি সুযোগ করে দিচ্ছ একদম একদম। এবং তারা চেষ্টা সাহস করছি, সাহস হ্যাঁ। পাচ্ছে মঞ্চে উঠে গান গাইবার। মঞ্চে গান গাওয়া তো সহজ কথা নয়, অনেক অনুশীলন লাগে, পরিশ্রম সেটা- লাগে। সেটা ঠিক। আচ্ছা, পরবর্তী গান তুমি কি আমাদের শোনাবে? একটু বাউলঙ্গের যাই, এসো। যদিও ভাই বাউলঙ্গের এক্ষুনি তাই তোমার আনন্দময় সবই হ্যাঁ, পূজা হ্যাঁ, এবং হ্যাঁ। প্রেম নিয়েই করেছি। আচ্ছা আচ্ছা, এবারে করছি হৃদয়ের একুল অকুল, বাহ। দুকুল ভেসে যায়। হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, হায় সজনী আলে নয়ন বাড়ি, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উঠালে নয়ন বাড়ি, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উঠালে নয়ন বাড়ি। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান, পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান, আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধোয়া বাঁধিতে নারী, বাঁধোয়া বাঁধিতে নারী, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়। কেন এমন হলো গো আমারে নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে, কেন এমন হলো গো আমারে নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে
দিয়েছো মনিকা। আমাদের আজকের এই এপিসোড পূর্ণ হলো রবীন্দ্র গানে। তুমি আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছো নানান গানে, রবীন্দ্র গানে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর আবার তোমাকে আমন্ত্রণ জানাবো অবশ্যই। এই সুরের ধারা অনুষ্ঠানে। তুমি আবার এসে আমাদের রবীন্দ্র গানে আপ্লুত করে দেবে, ভাসিয়ে দেবে। আজকে আর একদম সময় নেই। আমরা সুরের ধারা আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা আমাদেরকে ফোন করবেন, অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের জানাবেন, এবং এই অনুষ্ঠানে যদি কোনো পরিকল্পনা, কোনো সাজেশন, কোনো মতামত থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা নিশ্চয়ই তা রূপায়ণ করবার চেষ্টা করব। আপনাদের মধ্যে ইতিমধ্যেই সুরের ধারা জনপ্রিয় হয়েছে, আমরা খুব আনন্দিত এই জন্যে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা জানিয়ে সুরের ধারা অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। নমস্কার।